ঠিক এই মুহূর্তে মোহনবাগান দুটো চেঞ্জেস নিয়ে ভাবছে। তারা পেছনে রয়েছে অভিষেক সিং টেকচাম এবং অবশ্যই আব্দুল রবি, একজন হায়দ্রাবাদ এফসির ফুটবলার, অন্যজন পাঞ্জাব এফসির ফুটবলার। এবার অভিষেক সিং টেকচাম নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করেছি এর আগে বেশ কয়েকটা ভিডিওতে। তো অভিষেক সিং টেকচাম মোহনবাগানে আসা মানে শুভাশিস বোসের একটা যোগ্য সাবস্টিটিউট। হয়তো শুভাশিস বোসকেও অনেক সময় কোচ হোসে মলিনা সাফ করতে পারেন বা রিজার্ভ বেঞ্চে বসিয়ে অভিষেক সিং টেকচামকে জায়গা দিতে পারেন প্রথম একাদশে। এক্সপেক্ট করা যেতে পারে এরকম চেঞ্জেসগুলো হতে পারে, কারণ অভিষেক সিং টেকচাম দুর্দান্ত তার কন্ট্রিবিউশন দিয়েছেন আইএসএল এর মঞ্চে। ইন্ডিয়ান ন্যাশনাল টিমে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন, যেখানে প্রায় গোটা টিম ফ্লপ গেছে। এছাড়াও আন্ডার 23 টিমের সঙ্গেও তিনি ট্রাভেল করছেন, সেখানেও দুর্দান্ত একটা ম্যাচিওর পারফরমেন্স দেবেন, এটাই এক্সপেক্টেড। তো এই ধরনের ফুটবলার অবশ্যই দলে নিলে প্রথম একাদশ দিতে হবে, এরকম একটা ডিল অবশ্যই তার সাথে চুক্তিবদ্ধ হয় দলটা, বা অফার করার ক্ষেত্রেও এই ধরনের কিছু অফার তাকে করতে হয়। তো এই রকমই এগোচ্ছে। তবে মোহনবাগান যে শুধু একা এই রেসে আছে তা নয়, ইস্ট বেঙ্গল রয়েছে। তবুও এই মুহূর্তে মোহনবাগানের সাথে এগিয়ে রয়েছে যে দলটা, সেটা হলো এফসি গোয়া। তোমরা আপডেটটা পেয়েছো, মোহনবাগান বিভিন্ন ফ্যান ফোরাম থেকে তারা কিন্তু আপডেটটা জানিয়েছে যে খুব কাছাকাছি মোহনবাগান ডিলটাকে ক্লোজ করতে চাইলেও কোচ মোনালোর আন্ডারে যেই সময় ছিল সেই সময় দাঁড়িয়ে কিন্তু মোনালো একটুখানি অভিষেক সিং টেকচামের দিকে নজর দিয়েছে এবং চেয়েছে যে এই ডিলটা যেন এফসি গোয়ার দিকে যায়, এবং সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গল কিন্তু ঢুকে এসছে জয় গুপ্তা ডিলটার দিকে। কারণ প্রথম একাদশ যেটা বলছিলাম, জায়গা দিতে হবে অভিষেক সিং টেকচামকে, সেখানে মোহনবাগানের শুভাশিস বোস আছে এবং অবশ্যই এফসি গোয়াতে জয় গুপ্তা আছে। তবে ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু কেউ ছিল না প্রায়োরিটি, এই জায়গাটা ইস্ট বেঙ্গল কিন্তু এগিয়ে গেছিল, বা মোনালোর তরফ থেকে নাকি এরকম একটা অফার করা হয়েছে যে জয়গুপ্তাকে রিলিজ করে দেয়া হবে। তো এই বিষয়টা এখনো অনেক দূর যাওয়া বাকি, দেখা যাক কি হবে। তবে আব্দুল রবি ডিলটা কিন্তু বেশ এক্সাইটিং ডিল হতে পারে মোহনবাগানের জন্য, কারণ আব্দুল রবি একজন রাইট মিডফিল্ডার। তোমরা প্রথমত রাইট মিডফিল্ড চ্যানেলে তোমরা তার জোনটা দেখে নাও, কোন জোন থেকে কোন জোন অবধি সে অপারেট করতে পারে। সে যদি আসে তাহলে উইঙ্গার সমস্যা মিটবে, ব্যাক সমস্যা মিটবে, অর্থাৎ মানভীরের ওপর প্রেশার কমবে, আশিস রায়ের ওপর প্রেশার কমবে। সে যদি বা তাকে যদি প্রথম একাদশে স্টার্টিং দেয়া হয়, এবার যদি না দেয়া হয় তাহলে তাকে রাইট ব্যাক অপশন হিসাবে ইউজ করতে পারে, তাকে উইঙ্গার হিসাবে ইউজ করতে পারে। মানে তিনটে জায়গাতেই দুর্দান্তভাবে সে নিজেকে সেটেল করতে পারে। এই ফুটবলার কিন্তু এই মুহূর্তে হায়দ্রাবাদ এফসির সঙ্গে 2026 অব্দি চুক্তিবদ্ধ আছে। 24 বছর বয়সী এই ফুটবলার, 1.4 CR কিন্তু তার মার্কেট ভ্যালু রয়েছে। এবং যদি আমরা দেখি গত সিজনে কিন্তু তার গোলে কোনো কন্ট্রিবিউশন নেই, 24টা অ্যাপিয়ারেন্স তার রয়েছে। এই 24টা অ্যাপিয়ারেন্সের মধ্যে 23টাতেই সে কিন্তু প্রথম একাদশে স্টার্টিং পেয়েছে, এবং পার গেমে সে কিন্তু এভারেজে 86 মিনিট করে গেম টাইম পেয়েছে। এছাড়াও তার সব থেকে বড় যে স্ট্রেংথটা, এবার একটা ফুটবলারের নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে যেখানে সে পজিটিভ বা যেখানে সে অন্যান্য প্লেয়ারদের থেকে বেশি ভালোভাবে চিহ্নিত হয়। এই ফুটবলারের বল রিকভারি, ক্লিয়ারেন্স এবং ড্রিবল, এই তিনটে কিন্তু দুর্দান্ত রয়েছে। অর্থাৎ মাঝমাঠ থেকে বল রিকভারির কাজ করবে, বল কন্ট্রোল করে বল ডিস্ট্রিবিউট করতে পারবে, এবং ড্রিবল করে কিন্তু ভেতরে ঢুকে যাওয়া বা নিচ থেকে বল রিকভার করে সেই বল ড্রিবল করে ডিস্ট্রিবিউট করা, প্রত্যেকটা কাজে কিন্তু স্বাচ্ছন্দ্য। তো এখন দেখা যাক মোহনবাগান এই ডিল দুটো যদি ক্র্যাক করে তাহলে কি প্রাইজে করে, কীরকমভাবে ডিলগুলো ক্র্যাক হয়। পরবর্তীতে আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, এবং ডিলগুলো ডান হয়ে গেলে প্রথম একাদশে মোহনবাগানের কেমন স্ট্রেংথ বাড়ছে সেটা নিয়েও কিন্তু আমরা আর একটা ডিসকাস করার চেষ্টা করব।